ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরছে ঢাকায়। লিগ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ৩২টি হয়ে গেছে। আগামী রোববার থেকে শনিবার পর্যন্ত মিরপুর শেরে বাংলায় হবে লিগ পর্বের শেষ 10টি ম্যাচ। এরপর প্লে অফ পর্ব। রংপুর রাইডার্স সবার আগে প্লে অফে উঠেছে। শেষ চারে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে ফরচুন বরিশাল, চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স। অন্য ৩ দলও কাগজে কলমে টিকে আছে। প্রথম ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সর্বশেষ ম্যাচটি হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। এখন দলটির লক্ষ্য শীর্ষ 2 থেকে কোয়ালিফায়ারে খেলা, আর একটি ম্যাচ জিতলেই লক্ষ্য পূরণ হবে। শুধু তাই নয়, বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার সুযোগও আছে রংপুরের সামনে। সেক্ষেত্রে জিততে হবে আরও 2টি ম্যাচ। দলটির বাকি 3 ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী, চিটাগং ও খুলনা। প্লে অফে ওঠার দৌড়ে জোরে সোরে ছুটছে ফরচুন বরিশাল। লিগ পর্বে সবচেয়ে বেশি 4 ম্যাচ বাকি থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফ খেলা নিশ্চিত হবে। দুটিতে জিতলে তো কথাই নেই, কোনো হিসাব নিকাশ ছাড়াই কোয়ালিফায়ারে খেলবে। লিগ পর্বে দলটির বাকি 4 ম্যাচ সিলেট, খুলনা, ঢাকা ও চিটাগং এর বিপক্ষে। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকায় 3-এ চিটাগং কিংস। প্লে অফে খেলতে হলে দলটিকে জিততে হবে আরো 2 ম্যাচ। একটি ম্যাচ জিতলেও এলিমিনেটরে জায়গা করে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনা আসবে। নেট রান রেট ধনাত্মক হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বন্দরনগরীর দলটি। লিগ পর্বে তাদের বাকি 3 ম্যাচ শীর্ষ 2 দল রংপুর, বরিশাল এবং তলানিতে থাকা দল সিলেটের বিপক্ষে। এই জয় তো এই হার। খুলনা টাইগার্সের এবারের বিপিএল এখন পর্যন্ত অম্লমধুর। অন্য দলগুলোর উপর নির্ভর না করে প্লে অফে খেলতে হলে দলটিকে লিগ পর্বের শেষ 3 ম্যাচেই জিততে হবে। দুটিতে জিতলেও সম্ভব। সেক্ষেত্রে যে কোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে। তবে খুলনার কাজটা খুব একটা সহজ হওয়ার কথা নয়, কারণ শেষ 3 ম্যাচের 2টি শীর্ষ 2 দল রংপুর ও বরিশালের বিপক্ষে। শেষটিতে প্রতিপক্ষ ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস। প্রায় 5 বছর পর রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ ফিরেছে, কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বল রাজশাহী নামে ট্রোলের শিকার হতে থাকা দলটি 8 পয়েন্ট নিয়ে আছে 5-এ। লিগ পর্বে ম্যাচ বাকি মাত্র 2টি। এর একটি শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে, অন্যটিতে প্রতিপক্ষ তলানিতে থাকা সিলেট। নেট রান রেটও সুবিধার নয়, তাই শেষ 4-এ জায়গা করে নিতে হলে রাজশাহীকে শেষ 2 ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হবেই, সঙ্গে খুলনাকেও একাধিক ম্যাচে হারতে হবে। সবচেয়ে বেশি ঢাকঢোল পিটিয়ে বিপিএল এ আগমনী বার্তা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস, কিন্তু ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলের শুরুটা ভালো হয়নি। প্রথম 6 ম্যাচের সবকটিতে হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটা ছিটকে পড়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ 4 ম্যাচের 3টিতে জিতলেও তাদের প্লে অফে খেলা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। লিগ পর্বে দলটির শেষ 2 ম্যাচ বরিশাল এবং খুলনার বিপক্ষে। ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলে চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন 10-এর বেশি না হয় সেই কামনাও করতে হবে। প্লে অফ পর্বে খেলতে হলে সিলেট স্ট্রাইকার্সকে অলৌকিক কিছুর অপেক্ষা করতে হবে। কাগজে কলমে টিকে থাকা সিলেটেরও শেষ 4-এ ওঠার সমীকরণ নিজেদের হাতে নেই। চায়ের শহরের দলটির ম্যাচ বাকি 3টি, বরিশাল, রাজশাহী এবং চিটাগং এর বিপক্ষে। 3 ম্যাচে জিততে হবে বিশাল ব্যবধানে, তাতে তাদের পয়েন্ট বেড়ে হবে 10। এরপর 10 পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর সঙ্গে আসবে নেট রান রেটের হিসাব নিকাশ। 4টি দলের পয়েন্ট 10-এর বেশি হওয়া মানে সিলেটের বিদায় নিশ্চিত।